রান্নার শুরুতে যেইখানে এত সুন্দর করে হাতে মাখানো গোশ রান্না থাকে, তাহলে শেষ পর্যন্ত এই রান্নাটা কত সুন্দর হবে একটাবার আপনারাই ভাবেন। তাহলে পোড়া রান্নাটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন যে হাতে মাখানো গোশ রান্নার কতটা স্বাদ থাকে। তো আসলে আমরা ৬টা বোন, আমরাই কিন্তু হাতে মাখানো গোশ রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা কিন্তু হাতে মাখানো গোশ বলেন, হাতে মাখানো তরকারি, এটা আমার মার কিন্তু অনেক বেশি মজা হয় আমার মার হাতে। তো সেই জায়গা থেকে আসলে মার থেকে তো মেয়েরা শিখা, তাই না? তো সেই জায়গা থেকে আমরা ৬টা বোনই গরু গোশ রান্না করতে গেলে বিশেষ করে হাতে মাখাই রান্না করি। এটার স্বাদ বা এটার ঘ্রাণ যেন অন্যরকম একটা মধুর ঘ্রাণের মতো। গোশ রান্না করার পরে খাওয়ার পরে দেখবেন হাতে আর ঘ্রাণ থাকে না। কিন্তু হাতে মাখায় গোশ রান্না করে খেয়ে দেখবেন ১-১.৫ ঘন্টা হাতে কিন্তু গোশের একটা ঘ্রাণ থাকে। তো সেটা মাখায় রাখতে হবে কিন্তু গোশ রান্না করার ১০ থেকে